বাসাবাড়ি থেকে ফিলিং স্টেশন সবখানে গ্যাসের তীব্র সংকট। দীর্ঘ সময় সরবরাহ না থাকায় বন্ধ হওয়ার শঙ্কায় রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন। এতে চাকরি হারানোর ভয়ে আছেন কর্মচারীরা। এ তো গেল ফিলিং স্টেশনের কথা, বাসাবাড়ির অবস্থা আরও শোচনীয়। দ্রুত এই সংকট থেকে মুক্তি চান রাজধানীবাসী। অনুপ পিয়ালের রিপোর্টে দেখুন বিস্তারিত। ফারজানা সালাম দীর্ঘদিন ধরে আছেন রাজধানীর মিরপুর এলাকায়। রান্না করতে গিয়ে গ্যাস না পেয়ে পড়েছেন বিপাকে। রাত ছাড়া চুলায় গ্যাস না পাওয়ার অভিযোগ এই গৃহিণীর। সন্ধ্যার পরে আসলে সবাই রান্না করে, যার কারণে গ্যাস যদি একটু থাকেও চাপটা অনেক কমে যায়। তো দেখা যায় যে 1 ঘন্টার রান্না 2-3 ঘন্টায় করতে হয়। এই গরমের মধ্যে আসলে সবারই অনেক ভোগান্তি হচ্ছে। রাজধানীর মিরপুরে শাহজালাল সিএনজি স্টেশনে 17 বছর ধরে কাজ করছেন 60 বছর বয়সী কাজল মাতবর। দীর্ঘ সময় গ্যাস সরবরাহ না থাকায় পাম্প বন্ধ করার কথা ভাবছেন মালিক। এখন যদি আমাদের গ্যাসটা আসে তাইলে মনে করেন আমাদের এই 24 জন ফ্যামিলি নিয়ে আমরা করতে পারবো, আর নাইলে আমাদের অবস্থা বড় ভয়াবহ। আরেক সিএনজি স্টেশন মিনারাবা গ্যাস পাম্পেও হাহাকার। অলস সময় পার করছেন কর্মচারীরা। রাজধানীর অধিকাংশ পাম্পে গ্যাস পাওয়া না গেলেও যেসব পাম্পে পাওয়া যাচ্ছে সেখানে অপেক্ষায় গাড়ির দীর্ঘ লাইন। সবচেয়ে বেশি ভোগান্তিতে সিএনজি চালকরা। এই গাড়িটা 1050 টাকা জমা দিতে হয়, তাহলে কি করে চলবো আমরা বলেন? 2 ঘন্টা 3 ঘন্টার নিচে গ্যাস পাওয়া যায়, তাও গ্যাস ধরে 50টা 30টা কি 40টা, হাইস্ট ঢুকলে 80 টাকা। যাত্রী আছে কিন্তু আমরা গাড়ি চালাইতে পারতেছি না। 1 ঘন্টা সিরিয়াল দিয়ে পাইলাম 86 টাকার গ্যাস। সিরিয়াল দিয়েছি কিন্তু সামনে যাওয়ার পরে আপনার দেখা গেছে যে মিশিংও অফ হয়ে গেছে। সকাল 9টা বাজে সিরিয়ালে দিচ্ছি, এখন 12টা 11 বাজে, ঠিক আছে? তো এখনো সিরিয়াল আমরা পাই নাই, মাত্র ঢুকলাম। পাম্পগুলোও জানে না এই সংকট কবে কাটবে। নির্ধারিত কোনো সময় বলতেছে না, এটা তো সবারই ভোগান্তি। যে গ্যাসের প্রেশার পাম্প বন্ধ করা রাখা লাগে, আমরা দিচ্ছি এই জন্যই যে পাবলিক একটু সন্তুষ্ট হোক। সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের অনুরোধ রাজধানীবাসীর। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।